চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই লড়াকু যোদ্ধা। চিকিৎসা চলছিল কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানতে হলো তাকে। বিধায়কের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ডোমকল বিধানসভা এলাকায়। শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন সাংসদ আবু তাহের খান, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির, হাসানুজ্জামান, মোহাম্মদ আলী সহ জেলার একাধিক বিশিষ্ট নেতা। জাফিকুল ইসলামের রাজনৈতিক জীবনটা শুরু হয়েছিল ২০১৭ সালের ডোমকল পৌরসভা ভোটে। সৌমিক হোসেনের হাত ধরে কাউন্সিলর হিসেবে রাজনৈতিক মঞ্চে প্রবেশ, তারপর একে একে পৌর চেয়ারম্যান, বিধায়ক, পৌর প্রশাসক প্রতিটি পদেই দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে উঠেছিলেন তিনি। সত্যিই জিরো থেকে হিরো হয়ে উঠেছিলেন জাফিকুল ইসলাম। আজ তিনি আর নেই, কিন্তু ডোমকল বিধানসভা তার কাজ, তার সংগ্রামী জীবন আর রাজনৈতিক পথ চলাকে ভুলতে পারবে না। রয়ে গেল অসংখ্য স্মৃতি, রয়ে গেল এক অনন্য যাত্রাপথের গল্প। ঘটনা যে আমাদের মাঝে আজকে জাফিকুল ইসলাম, বিধায়ক ডোমকল, চেয়ারম্যান ডোমকল, সে আজকে আমাদের মাঝে নেই, এই কথাটা আমাদের শুনতেও যেন কেমন একটা অবিশ্বাস্য মনে হচ্ছে। এত অল্প বয়স, রাজনৈতিক জীবন কেবল শুরু হয়েছিল, শুরুতেই তার পতন হয়ে গেল, শেষ হয়ে গেল, আল্লাহ পাক তাকে কেড়ে নিল। বলার কিছু নেই, অত্যন্ত দুঃখের ঘটনা, বেদনার ঘটনা। আল্লাহ পাকের কাছে মাগফিরাত চাইব, তার পরিবার পরিজন যেন সুখে থাকে, সে আল্লাহ পাক যেন জাফিকুল ইসলামকে জান্নাতবাসী করে, এটাই একটা দুঃখজনক বিষয়। তার কারণ যে অল্প বয়সে ৪৯ বছর হয়েছিল মাত্র, এই বয়সেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং খারাপ লাগছে। তার কারণ আমি ওকে পৌরসভা ইলেকশনের আগে রাজনীতিতে নিয়ে এসেছিলাম এবং যেহেতু পাশাপাশি বিধানসভা, ডোমকলের পাশে রানীনগর বিধানসভা, এবং বিধানসভাতেও আমার পাশের সিটটাই জাফিকুলের। খুব খারাপ লাগছে হঠাৎ করে কালকে যখন খবরটা শুনলাম। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে জান্নাতবাসী হন এবং পরিবারের পাশে আমি সবসময় থাকবো।